নতুন পুরনো বইয়ের পসরায় সজ্জিত বইমেলা। এখন প্রশ্নটা হলো, মানসম্মত বইয়ের সংখ্যা ঠিক কতটা? কোন পাঠকের লেখকই বেশি টানছে নতুন বই? প্রকাশনীগুলোর দক্ষ জনবল কতটা আছে সেটাও একটা বড় প্রশ্ন। এমন নানান প্রশ্নের মাঝেই উৎসব মুখর পরিবেশে চলছে এবারের অমর একুশে গ্রন্থমেলা। সুকন্যা আমিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ণমালার জুৎসই গাঁথুনি, রঙিন মলাট, নতুন বইয়ের ঘ্রাণ, গদ্যপদ্যের পৃষ্ঠা জুড়ে লেপ্টে থাকা আবেগ অনুভূতিগুলো তৃষ্ণা মেটায় পাঠকদের, যাদের পদচারণায় মুখরিত বইমেলা প্রাঙ্গণ। প্রতি বছর মেলায় প্রকাশিত হয় হাজারো নতুন বই। এর বাইরে পুরনো বইও থাকে। সব বই কি পাঠক প্রিয় হয়? পুরনো বইগুলোর যে মান আর নতুন যে লেখকগুলো উঠে আসতেছে, তার মধ্যে কিছু লেখকের বইগুলোর মানগুলো ভালো আছে। গল্পটা লেখা আছে যেগুলো চর্বিত চর্বণ মনে হয়, একই গদবাঁধা লেখা। চকচকে প্রচ্ছদ, সাদা কালো অক্ষর। নতুন নাকি তরুণ, কাদের লেখা কতটুকু টানছে পাঠকদের? নতুন এবং পুরাতন লেখকদের মধ্যে একটা সংযোগ রাখা উচিত, যাতে পুরাতন লেখকদের কাছ থেকে তারা শিখতে পারে যে কেন তাদেরকে মানুষ এখনো মনে রেখেছে। পার হয়েছে বইমেলার প্রথম সপ্তাহ। কোনো প্রকাশকের ঘরে শত বইয়ের তালিকা, কোনোটি শূন্য, কোনোটি আবার জানেই না পাণ্ডুলিপির খবর। এখন পর্যন্ত কতগুলো বই এসেছে? এখন পর্যন্ত আসেনি আমাদের প্রকাশন থেকে। এই 100টা বই কি মানসম্পন্ন? আমি আশা করছি আমার প্রকাশনা থেকে যে বইগুলো আসছে 100টা বইয়ের মধ্যে প্রায় 74টা বই আছে অনুবাদক। মানহীন বই প্রকাশ করেই থাকতাম, তাহলে আমরা হয়তো অনেক বই, আপনি যেটা বললেন যে ভাইরাল জিনিসটা এখন মানুষ খুব চলে আর কি মার্কেটে, তো আমরা ওইদিকেই ছুটতাম। প্রশ্ন থাকছে বইয়ের মান নিয়েও। কেউ কেউ বলছেন তরুণদের অনেকেই ভালো লিখছেন, তবে গড়পড়তা বই ক্রমশই হারাচ্ছে পাঠক। নতুনরা অনেক পুরাতনের চেয়ে ভালো লিখছে, কিন্তু মুশকিল হলো সেই নতুনরা উঠে আসতে পারছে না, কারণ আমাদের দেশে সমালোচনা যে সাহিত্য ওইটা টোটালি নাই। প্রকাশকের দায়িত্ব হতে হবে যে আমি নিলাম, ঠিক আছে, তার টাকা দিয়ে, কিন্তু এইটাকে আমি আরো কিভাবে মডিফাই করতে পারি, সেই জন্য এই বইগুলিকে দেখার জন্য একটা আমার মনে হয় সেক্টর রাখা দরকার। অভিজ্ঞ প্রকাশকরা বলছেন প্রুফ রিডারের সংকটের কথা, সঙ্গে যুক্ত কাগজের উচ্চ মূল্য। মানসম্পন্নের ব্যারোমিটারটা কে দিবে, কে করবে? বাংলা একাডেমির তো এরকম কোনো অথরিটি নেই। যদি তাই হতো তাহলে যে বই পাঠায় সেই বইয়ের নাম প্রচার হতো না। বই লিখতে গেলে যেমন সাহিত্য পাঠের অভিজ্ঞতা থাকতে হবে, প্রুফ রিডারকেও ইনডেপথ স্টাডি করার, সাহিত্য পাঠের বাংলা ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকার, তার যদি না থাকে তাহলে সে করতে পারবে না। এটা একটা মহাসংকট। নানা তর্ক বিতর্কের ঝড় নিয়েই বয়ে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সংশ্লিষ্টরা বলছেন, মানসম্পন্ন অথবা মানহীন যাই হোক না কেন, বারুক পড়ার অভ্যাস, তবেই না সৃজনশীল মননে তৈরি হবে পাঠকদের হৃদয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।